ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার ভাইয়া? আমার নাম আলামিন। আলামিন ভাই। আচ্ছা, আপনি তো এখানকার স্থানীয়, তাই না? জি, স্থানীয়। আচ্ছা, আমরা তো ঢাকা থেকে আসছি। একটু দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন, সেদিনের যে সেই আপনাদের এলাকার যে সেই দর্শক হেটু শেখ জি। যে কাণ্ড ঘটিয়েছেন, যার জন্যে সারা পৃথিবী যার জন্য সারা বাংলাদেশের মানুষ আবেগে আপ্লুত এবং দুঃখ প্রকাশ করেছে। হুম। তো এই যে দুঃখ প্রকাশ করেছে, এই জন্য আপনাদের মানে বলার কি, আর কি ঘটনা ঘটছে, একটু ঘটনাটা একটু তুলে ধরবেন সংক্ষেপে। সেদিন কি ঘটছিল? সেদিন সংক্ষেপে ঘটেছিল বলতে ভোরবেলায় ওই সিঁড়ির পাড়ে পড়েছিল কে? আসিয়া? আসিয়া। জি। তা ওই সকলেই বিষয়টা জানার পরেও গোপন করেছিল। প্রথম হুজুরের কাছে নিয়েছিল, ঝাড়া পোছা করেছিল। তা হুজুর বলেছিল যে না, এটা ঝাড়া পোছার কোনো ব্যাপার না, কোনো কী হয়েছে সেটা বলেন। জি। তা ওরা ওই জায়গাতে না বলে নিয়ে চলে আসে, নিয়ে পরে হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পরে তারপরে সব জানাজানি হয় আর কি। মানে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা বলেছে কি ধর্ষণ, হ্যাঁ। মানে ধর্ষণ হয়েছে এইভাবে? পরে এরা ওই যে আসিয়ার যে বোন, ওই স্বীকার গেছে যে আমার শ্বশুর আমার সাথে এরকম করেছে আগে, হাসপাতালে নেওয়ার পরে স্বীকার করেছে। কিন্তু আপনারা যারা গ্রামবাসী, আপনারা প্রথম কিভাবে জানেন এই ঘটনাটা, বা আপনারা প্রথম কিছু দেখতে পেয়েছেন যে কি হয়েছিল? না, আমি ওই দিন সকালবেলা এই জায়গায় আসলাম, আসিয়ে দেখি যে অনেক ভিড়। হ্যাঁ। ভিড় হওয়ার পরে পরে জানতে পারলাম যে এই বিষয়। জি। পরে শুনলাম যে ওই দিনই হেটু সাহেবের ধরে নিয়ে গেছিলো ওই দিনই। ওই দিনই হ্যাঁ, পুলিশে পুলিশে মানে এরাই ধরাই দিছিল এই জায়গার লোক। এরাই ধরে দিচ্ছে। জি। আচ্ছা, তা এই যে হিটু শেখ, ওনার সম্পর্কে তো আরো অনেক অনেক কেলেঙ্কারি অভিযোগ আছে। আছে। হ্যাঁ, আসলে এটা ঘটনা কি সত্য? হ্যাঁ, এটা সত্য, অনেক অভিযোগ আছে। আপনারা এর আগে কিছু শুনছেন ওনার বিষয়ে? হ্যাঁ, শুনেছি। একটু বলেন তো সেটা। যেমন ওনার বিটার বউয়ের সাথে ওনার বিটার বউ যেমন এটা মানে আগেই জানিয়েছিলাম আমরা, পিছনের তো বলে জড়াই ধরেছিল কলপাড়েতে। আচ্ছা। কিন্তু সেইটা তারা গোপন রাখিছিল। জি। ওর স্বামী রাতুল নাকি হুম। ওনার কাছে বলেছিল, উনি কোনো প্রতিবাদ না করে ওর বড়ি মারিছিল বলে। তাই? হুম। আর এলাকায় আরো নাকি কোথায় ওনাকে জুতা পিটা করছিল? হ্যাঁ, ওনার এলাকায় আছে, আমাদের ওই যে এই পাশে একজনের পিছনে ঘুরতো, তারপরে জানাজানি হওয়ার পরে ওই জায়গাতে সরে আছে মাইট খাওয়ার পরে। আছে অভিযোগ আছে, মেলা আর অভিযোগ জুতা আছে। পিটা করছিল কোথায় ওনাকে? তারপরটা করেছিল এই পাশেরতেই। এদিকেই? হুম। হিটু শেখ কি এখানে স্থানীয়? স্থানীয় যে এই পাশের রাস্তা, যে এই রাস্তার মাথায় বাড়ি ছিল এই জায়গা, ওর ওনার আচ্ছা। ভাই বাগা সব ওই জায়গায় থাকে। জি। উনি এই জায়গা চলে আসছে জমি কিনে। ও জমি কিনে এখানে আসছে। হ্যাঁ, জি। হিটু শেখ মূলত কি করে? ও রাজমিস্ত্রি কাজ করতো। রাজমিস্ত্রি। হুম। ওনার এই যে ওনার কি দুই ছেলে? 2 ছেলে মেয়ে, 1 মেয়ে। এক মেয়ে। তো এই দুই ছেলের চরিত্র কি খারাপ? না, ছেলেরা ভালো। ছেলে ভালো? ছেলে তো ভালো। এই ওই যে ওনার যে বড় ছেলেটা, উনি এই বিষয়ে কিছু জানেই না। জানেন না? না, উনি নির্দোষ। শিওর আপনারা? হ্যাঁ, শিওর। উনার মানে যে রাতুল, হ্যাঁ। রাতুলের মধ্যে আছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু উনার বড় ছেলে একদম নির্দোষ। এই আসিয়ার দুলাভাই হ্যাঁ, ভালো ছেলে? হ্যাঁ। না, আসিয়ার দুলাভাই না, আসিয়ার এই যে ও দুলাভাইয়ের ভাই? দুলাভাইয়ের ভাই, ভাসুর। উনি তো বিয়ে করেনি। ও উনি বিয়ে করে না, নাই? উনি ছোট ভাই বিয়ে করছে? ছোট ভাই বিয়ে করেছে। তো ছোট ভাই চরিত্র খারাপ? ছোট বাবুর বড় ওরকম রিপোর্ট শুনিনি। তো ওই ইসে এটা মানে হিটু শেখ একাই দর্শন করছে নাকি না ওই এর সাথে আরো কেউ জড়িত আছে? একাই আছে। একাই করছে? তো একা কিভাবে করছে সেটা কি আপনারা জানতে পেরেছেন? যে আসলে মেয়েটা তো নাকি ঘুমাইছিল বোনের কাছে। ঘুমাইছিল, কিভাবে নেছে তা জানি না, গলায় চাপ দিয়ে ধরেছিল, মানে চিল্লে ফিল্লে করতেছিল, মানে গলায় চাপ দিয়ে ধরে, গলায় তো দাগ ছিল, এই জায়গায় চাপ দিয়ে ছিল? ধরেছিল। হ্যাঁ, সেটা তো আমরাও দেখেছি। হ্যাঁ। তাই। তো এখন আপনারা এটার জন্য আসলে কি চান? হ্যাঁ, না, এটা তো সুস্থ বিচার চাচ্ছিলাম, তো এখনো সেটা সবই তো দেখলাম বন্ধ হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে বললে বিচার হবে, কোনো বিচার টেচার তো কিছু হলো না। এক সপ্তাহের ভিতরে বিচার হওয়ার কথা ছিল। হ্যাঁ, ছিল তো। এই যেদিন আসিয়া মারা গেল সেদিন কিন্তু যে সমন্বয়করা বললো যে 1 সপ্তাহের মধ্যে বিচার হবে। তো 1 সপ্তাহ পার হয়ে গেল, তাও তো কোনো বিচার হলো না। আর আপনারা কি চান, কি বলবো সেটা বলেন। না, আমরা তো চাই ফাঁসি হোক, এরকম যাতে আর পরবর্তীতে কার সাথে না ঘটে, কেউ যাতে সাহস না পাই, আমরা এটাই চাই। কিন্তু এর তো কোনো বিচার হইল না। আমরাও চাই, আমরা যত এই জায়গার স্থানীয় লোক হয়, বাড়ির পাশের লোক, আমরাও চাই ও সুস্থ বিচার হোক, ফাঁসি হোক। এখন তো জেলে আছে ওরা সবাই? হ্যাঁ, এখন জেলে আছে। আচ্ছা আচ্ছা। আর কি বলে আসিয়ার দুঃখিত, হিটু শেখের মা থাকে কোথায় এখন? এটু সেখানে মা ওই যে কালকে এই জায়গায় আসলাম, এসে শুনলাম যে উনি থেকে কারোর বাড়ি থাকে, কেউ খাতির দেয় না, বলে মাঠে থাকে, এই তো উনি বলল। এলাকায় নাই এখন নাকি?
এলাকায় আছে, এখন কোন জায়গা আছে তা জানি না, এলাকায় আছে। এলাকায় আছে, জি, খুঁজে পাওয়া কালকে যাবে? খুঁজে পাওয়া যাবে না মনে হয়। কালকে আসলো এই জায়গায়, আসে দেখি বাড়ির সামনে এসে কান্দাকাটি করতেছে, দেখলাম বাড়ি বছর তো সব ভেঙে ফেলাইছে, বাড়ির সামনে এসে দেখলাম কান্দাকাটি করতেছে। এই মহিলা কি ভালো ভালো মানুষ? ইনি ভালো মানুষ, সরল সোজা লোক। সহজ সোজা। জি, মানে উনি- যে ভালো তার ভালোই বলতে হয়। হ্যাঁ সেটাই। উনি এই ওনার যে ছেলে হেটু শেখ যে এই কাণ্ড ঘটিয়ে এই যে নরপিশাচের মতো কাজ করলো, এই জন্য কি উনি বলে কিছু, ওনার মা কিছু বলে সেজন্য? ওনার মা বলেছে যে আমার সাল যদি দোষী হয় তাহলে তার সাল সুস্থ বিচার হবে, উনি বলেছে। এটা বলছে। জি, তো এই জমিটা নাকি ছিল হিটু শেখের মায়ের, হ্যাঁ, ওনার জমি ছিল, এই জি। ঘরটা ওনারই ছিল। জি, তো যখন বাড়িঘরে হামলা হইলো, তা উনি ওই মহিলা কোথায় ছিল হিটু শেখের মহিলা মা? বাড়ি ছিল, পরে দেখি সরে আসে এই জায়গায় অজ্ঞান ছিল। ওই দেখার পরে? জি, জি, সরে আসছিল এই জায়গাতে। আচ্ছা, তা এখন ওনার কেউ বাড়িঘরে কেউ করে দেওয়ার কেউ আশ্বাস দিয়েছে? বাড়ি ঘর ধরে আপনার 2 দিন আগে লোক আসলো, ওরা এসে বললো যে আপনি থাকবেন কোথায়, করলো আমি থাকবো কোথায়, আমি বাগানের মাঠের কাছে থাকতেছি, একবেলা খাচ্ছি না, যদি কেউ দেয় খাচ্ছি। তা শুনলাম যে ওনার বাড়ি ঘর দর করে দিবি আবার, শোনা কথা কি তা। আমরা শুনলাম যে ইয়া ভিলেন দ্বীপজল নাকি করে দেওয়ার কথা, এরকম কিছু শুনছেন? আমরা ওরকম কিছু শুনেছি তাই? যে হ্যাঁ, যে বাড়ি করে দেবে, সে থাকবে। তো বর্তমানে আপনাদের গ্রামের কি অবস্থা এখন? গ্রামের অবস্থায় যে সকলেই তো শখ করছে যে কোনো বিচার হলো না, জানে দোকানপাটে সবই জায়গায় একই অবস্থা, যে 2 দিন গরম ছিল, এখন আবার হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, এর কোনো বিচার হবেন না। এখন আপনারা মানে কি বিচার চাচ্ছেন, যে হিটু শেখরে কি বিচার করলে আপনারা সন্তুষ্ট? এখন আমরা তো চাচ্ছি ওর ফাঁসি চাই, ফাঁসি হোক, আগাগোড়াই বলছি, আগেও বলেছি, এখন বলতেছি।